আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ 1996 সালে দেশি বিদেশি সকল শক্তির ষড়যন্ত্র ছিল জামাতকে স্ক্রিন আউট করে দেওয়া, সংসদ যাতে শূন্য আসনে যায় সেই ব্যবস্থা করা। কিন্তু সেই অবস্থায় আমরা বিজয়ী হিসাবে পেয়েছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে। সুধাংশু সাগর হালদারের মতো ব্যক্তিত্বকে পরাজিত করে হিন্দু প্রধান এলাকায় তিনি সুকরঞ্জল বালির মতো প্রেমিক সৃষ্টি করতে পেরেছেন এবং বিজয় ছিনিয়ে এনেছেন। ওনার সাথে আরো 2-3 সংসদে গিয়েছিল। দেশি বিদেশি সকল চক্রান্ত ভুল প্রমাণিত করে আমরা সংসদে প্রতিনিধিত্ব বজায় রেখেছিলাম। সেই আল্লামা সাঈদী সাহেবকে যখন আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আমৃত্যু কারাগারে থাকতে হবে ব্যাখ্যা দিল, অবশেষে তাকে 2023 সালের 14 আগস্ট দিবাগত রাত্রে চিকিৎসার নামে তাকে পয়জনিং বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয় করে হত্যা করা হয়েছে। তার মতো এরকম নিষ্পাপ ইনোসেন্ট মানুষের এই হত্যাকাণ্ড আল্লাহর আরশ কেঁপে উঠেছে, এটা সহ্য হয় না। 1 বছরের মাথায় শহীদ আবু সাঈদ সৃষ্টি হয়েছে, শহীদ ফয়সাল আহমদ শান্ত সৃষ্টি হয়েছে, শহীদ ওয়াহিদ আকরাম, ফারুক হোসেন সহ শাহজাহান আলী সহ আমাদের অসংখ্য শহীদের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা যখন বিজয়ের পরিকল্পনা করছিলাম 17 সালে, 18 সালে, 19 সালে, তখন কি আমরা বুঝতে পারছিলাম এত তাড়াতাড়ি যে আল্লাহ আমাদের সাহায্য করবেন? আল্লাহ চাইলে যিনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, দিনের অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই নিয়ামতের যদি আমরা সঠিক অর্থে শুকরিয়া আদায় করতে পারি, যথার্থভাবে যদি কাজ করতে পারি, তাহলে বিজয় এবং বিজয়, কোনো পরাজয় নাই, পরাজয়ের কোনো সম্ভাবনা আশঙ্কা থাকবে না ইনশাআল্লাহ।